কলকাতা লিগ নিয়ে মাতামাতি সকলের, কিন্তু কলকাতা লিগ শুধুমাত্র প্রিমিয়ার ডিভিশন নিয়ে নয়। এই কলকাতা লিগ কিন্তু 5টা ডিভিশন অর্থাৎ প্রিমিয়ার ডিভিশন সহ প্রথম, সেকেন্ড, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অর্থাৎ 6টা মোট ডিভিশনের খেলা হয়। কত ম্যাচ হয় সেটা জানার ইয়ত্তা আমাদের নেই, হিসেবও নেই। কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু শুধু প্রিমিয়ার ডিভিশন নিয়ে ভাবলে হবে না, বাকি ডিভিশনগুলোকে নিয়ে ভাবতে হবে। তার প্রথম বা সেকেন্ড ডিভিশনের লিগগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এখান থেকেই মূলত বাংলার ফুটবলের ভবিষ্যৎকে আমরা দেখতে পাই। এবং সেখানে দাঁড়িয়ে প্রথম ডিভিশনের মাঠগুলো তবুও ঠিক আছে, প্রথম ডিভিশনের ম্যাচের মাঠগুলো তবুও একটা পর্যায় অবধি ঠিক আছে, কিন্তু যখন আমরা কথা বলি দ্বিতীয় ডিভিশন থেকে পঞ্চম ডিভিশন, সেই মাঠগুলো নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। এখন আইএফএ তারা চেষ্টা করছে জেলায় জেলায় ফুটবলকে ছড়াতে, এবং সেই কারণে বিভিন্ন জেলার বিভিন্ন মাঠে কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ডিভিশনের খেলা ফেলা হয়। এমনকি প্রিমিয়ার ডিভিশন, প্রথম ডিভিশনেরও খেলা কিন্তু ফেলা হচ্ছে জেলার মাঠগুলোতে। এখন সব জেলার মাঠে কিন্তু সেই প্রপার ফুটবল খেলার সেই পরিকাঠামোটা নেই, আর সেই কারণে কিন্তু ভুক্তভোগী হয় মূলত নিম্ন ডিভিশনের দলগুলি। আজকে তারই একটা ছবি আমাদের সামনে এসেছে, সরাসরি বিয়ন্ড স্পোর্টসের পর্দায় আপনারা দেখবেন। কাঁচরাপাড়া ধরমপুর এসি গ্রাউন্ডে আজকে খেলা ছিল জোড়াবাগান ক্লাবের। জোড়াবাগান ক্লাব তার সেকেন্ড ডিভিশনের ক্লাব। সেই মাঠের কি হাল আপনারা দেখতে পাচ্ছেন, ড্রেসিং রুমের কি হাল, মাঠের কি হাল, এবং সেই মাঠের মধ্যেই কার্যত বাংলার ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মদের খেলতে হচ্ছে। এই একটা ছবি আমাদের কাছে ধরা পড়লো। এরকম কত ছবি, কত মাঠ আমাদের চোখের সামনে থাকে, কিন্তু সেটা কি বলবো, যদি সুযোগ পাই নিশ্চয়ই আমরা সেটা তুলে ধরবো। এবং এতে যদি আইএফএকে দোষ দেওয়া যায়, আইএফএরও পুরোটা দোষ নেই, কারণ আইএফএ চেষ্টা করছে ফুটবলের প্রসার, জেলায় জেলায় প্রসার। কিন্তু সমস্যাটা হচ্ছে সেই জেলার স্থানীয় যে মাঠগুলো, তার পর্যবেক্ষণ, তার পরিকাঠামো রক্ষাটা কে করবে, সেইটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এবং সেখানে দাঁড়িয়ে মাঠগুলোকেও নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে স্থানীয় যে কর্তৃপক্ষ, তাদেরও একটা বড় ভূমিকা কিন্তু অবশ্যই নিতে হবে, নইলে ফুটবল হবে কি করে? কাদা মাঠে তো সেভাবে তো ফুটবল তো আর হবে না। এবং সেই নিয়ে আইএফএকে সহযোগিতা করার বিষয়েও তার কার্যত ছোট দলের অধিকাংশ কর্তারা তারাও কার্যত হাপিত্তেশ করছে। আজকে আইএফএ শিডিউল এই অনুযায়ী খেলা ছিল ধরমপুর মাঠে, ঠিক আছে? ধরমপুর মাঠটা কাঁচরাপাড়াতে, ধরমপুর মাঠে খেলা ছিল সেকেন্ড ডিভিশনের 5th রাউন্ড। এটা পঞ্চম রাউন্ডের খেলা, জোড়াবাগান ভার্সেস নর্থ ইন্টার। ও এটা আমি, হিরাদা, মিঠুন, তুহিনদা, আমরা বিভিন্নভাবে যেখানেই কোচিং করাই, আমাদের একটা অনূর্ধ্ব ব্যাচ জোড়াবাগান টিমে খেলে, ঠিক আছে? যারা পরবর্তীকালে তালতলা একতা বা উপরের দিকে খেলে। তো সেই টিমটির খেলা দেখতে আমি এবছর আজকে মাঠে গেছিলাম প্রথম। গিয়ে মাঠটার যা অবস্থা দেখলাম তোকে বলে বোঝাতে পারবো না। আশা করি গ্রুপে দেখবি সহদেব ভৌমিক, ইউনাইটেড অ্যাসিস্ট্যান্ট কোচ, আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোচ ছিল, ও ওই মাঠের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। ও রিপ্লাই করে যে তোমরা কেন খেললে, রেফারিকে কেন বললে না। আমাদের মতো টিমগুলো যদি এত দূর থেকে কষ্ট করে এসে আমরা যদি না খেলে চলে যাই, আমাদের যে কি আর্থিক ক্ষতি হয় সেটা আমরা বলে বোঝাতে পারবো না সভ্য, বলে বোঝাতে পারবো না তোকে। এটা আমাদের বলা মানে আমাদের নিজের আরো দৈন্যদশা মানুষের কাছে জানানো। যাই হোক, মাঠটা হাঁটার যোগ্য নেই। আশা করি তোকে আমি ছবি ভিডিও সবই পাঠিয়েছি। হাঁটার যোগ্য নেই। ওখানকার সেক্রেটারি বলছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আইএফএ কে, আইএফএ তাও জোর করে খেলা দিচ্ছে। আমরা কি করব? মাঠে না বালি ফেললে, না রেস্ট করে, না রোলার করলে হাঁটার অযোগ্যই হয়ে যাবে। ড্রেসিং রুম তোকে কি বলবো, 10 জন বসতে পারবে না, 30-32টা প্লেয়ার তো দূর কি হয়। অর্ধেক প্লেয়ারকে বাইরে, রাস্তা আছে, সেই মাঠে কোনো ফেন্সিং নেই, রাস্তার ধারে মাঠ নেমে গেছে, সেখান থেকে লোক হেঁটে যাচ্ছে, গাড়ি যাচ্ছে, যাচ্ছে, বাস যাচ্ছে, লরি যাচ্ছে, কোনো মানে ব্যাপারই না। যে মানে যখন তখন যে কোনো ভাবে একটা ইনজুরি হয়ে যেতে পারে, মাঠে হেঁটে ইনজুরি হয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্ট তো পরের কথা, গাড়ি ফাড়ি সব। মাঠটাকে মানে শেষ করে ফেলেছে, কিছু নেই মাঠটা। এই মাঠে মিনিমাম 2-3 সপ্তাহ খেলা না অফ করলে, বালি দিয়ে রোল ফোল না করলে মাঠ অসম্ভব খেলার পক্ষে। যে কোনো যখন তখন ইনজুরি হয়ে যাবে। তা তোমরা কি আইএফএ কে কিছু জানাচ্ছ এই বিষয়ে? কি হবে বলতো বাবা, জানিয়ে আমাদের মতো ছোট ছোট টিম গুলো জানিয়ে কি হবে বল? সর্বপ্রথম কথা, আইএফএ আমার কথা শুনবে না, সবই বুঝি। তার কারণটা কি, কারণ মানেটা কি,
আমরা তোদেরকে বললাম, তোরা যদি মনে করিস জানাবি, তোদের মাধ্যমে যদি জানতে পারে তার গুরুত্ব যদি দেয়, আমাদেরকে জানানোর গুরুত্ব আছে বলে মনে করি না, কারণ জীবনে আমাদের মতো টেকনিক্যাল পার্সনদেরকে ওরা ডাকেই না। কি বলবো তাদেরকে, বলে কি লাভ আছে তাদেরকে?